আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছি সবাই? আশা করি সকলেই ভালো আছি। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিক অনুপাত। অধ্যায় হচ্ছে 9.1 নিয়ে আলোচনা করব আজকে। তো ত্রিকোণমিতি কথাটা শুনলে এটার সাথে বোঝাই যায় যে আসলে ত্রিভুজের একটা সম্পর্ক আছে। ত্রিকোণমিতির সাথে ত্রিভুজের একটা সম্পর্ক আছে। তো আমরা এখানে যে এই অধ্যায়ে আমরা যে ত্রিভুজগুলো নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এই সমকোণী ত্রিভুজের এই ত্রিভুজ সম্পর্কে আমার ডিটেলস ধারণা থাকতে হবে যদি এই অধ্যায়টা আমি সঠিকভাবে করতে চাই। এখন সমকোণী ত্রিভুজের আমরা বুঝবো কিভাবে? আসলে এটা তো নর্মালি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অতিভুজ। ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, কিন্তু ভূমি আর হচ্ছে লম্ব নিয়ে একটা কনফিউশনের মধ্যে থাকতে হয় আমাদেরকে, কোনটা ভূমি আর কোনটা লম্ব। এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে আসলে আমরা এই অধ্যায়ের সকল ম্যাথগুলা খুব সহজে করে ফেলতে পারবো। তো দেখো, ভূমি এবং লম্বর সম্পর্কটা আসলে কোণের সাথে, যে সূক্ষ্মকোণের সাথে। আমরা সবাই অবশ্য সূক্ষ্মকোণের সংজ্ঞা জানি। সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তো দেখো, এখানে দুইটা সূক্ষ্মকোণ আছে। তো আমি যদি চিহ্নিত করে দেই যে এই কোণটা নিয়ে আমি কাজ করব, বা এটাকে যদি থিটা কোণ ধরি, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তো আমরা মনে রাখতে পারবো যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। তো এটা সূক্ষ্মকোণ হলে বিপরীত বাহু হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে লম্ব। আর যেটা বাজলো এটাই হচ্ছে ভূমি। আবার মনে রাখা, এভাবে যদি কারো মনে না থাকে, সে মনে রাখতে পারে যে যেদিকে কোণ তৈরি হবে, এখানে তো একটা তো অতিভুজ, ঠিক আছে, কিন্তু বাকি যেই বাহুটা থাকবে ওইটাই আসলে ভূমি। এখন মনে করো আমি থিটা কোণটা এই পাশে না দিয়ে আমি থিটাটা দিলাম হচ্ছে এই পাশে, এটারে আমি সূক্ষ্মকোণটা ধরলাম, তখন এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে লম্ব। তো এই জিনিস যদি বুঝে থাকি, তাহলে আমাদের এই সমকোণী ত্রিভুজের মেনলি বেসিক জিনিসটা ক্লিয়ার, যে কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা আসলে ভূমি। আচ্ছা, তো নেক্সট, তো আমরা এই জিনিসটা এখন মুছে দেই। তো সমকোণী ত্রিভুজ, যখন আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলি, তখন আমাদের খুব স্বভাবতই আমাদের পিথাগোরাসের কথা মনে পড়ে যায়, কারণ উনি সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটা উপপাদ্য দিয়েছিলেন। তো পিথাগোরাস বলেছিলেন আসলে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, সাপোজ মনে করো এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর এই একটা বর্গক্ষেত্র, হ্যাঁ, আর ভূমি এবং লম্বর উপরেও যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে তো চিন্তা করো এই যে বর্গক্ষেত্র, হ্যাঁ, তো হয় কি, এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ভূমি এবং লম্বর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তো ওইখান থেকে আমাদের যেই এটা আসছে, সেটা হচ্ছে যে সূত্রটা আসে, এটা আমরা এইটে পড়ে আসছি, যে পিথাগোরাসের উপপাদ্য পড়ে আসছি সকলে, তারপর পিথাগোরাসের বিপরীত উপপাদ্য পড়ে আসছি সকলে। তো আমার মনে হয় না যে কাউরে এই জিনিসটা বোঝানো দরকার আছে যে এই সূত্রটা কোথা থেকে আসছে। সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো ত্রিভুজ নিয়ে আমাদের যদি আলোচনা শেষ হয়ে যায়, তাহলে চলো আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে কথা বলি। এখন দেখো, এই যারা 9-এ প্রথমবার আমরা আসলে সাইন, কস, তারপরে ট্যান, কোসেক, এগুলোর সাথে আমরা পরিচিত হই। এগুলো আসলে কি বোঝায়? যদি আমি সাইনের অনুপাতটার কথা চিন্তা করি, যে সাইন থিটা ইকুয়ালস টু কী হবে? সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তারপরে কস থিটা ইকুয়ালস টু কী হবে? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। এখন কথা হচ্ছে যে লম্ব বাই অতিভুজ, এটি মনে রাখার, এটা আমি খুবই আমার একটা ফ্রেন্ড থেকে এই টেকনিকটা শিখছি। সেটা হচ্ছে সাগরের লবণতি। এখানে সাগর দিয়ে আসলে সাইন বোঝানো হয়েছে,
লবণ দিয়ে লম্ব বোঝানো হয়েছে আর অতি দিয়ে অতিভুজ বোঝানো হয়েছে। তাহলে এটা খুব সহজে আমরা মনে রাখতে পারি যে সাগরে লবণ অতি মানে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। সেম কস থিটার ক্ষেত্রেও কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। তো এটা কিভাবে মনে রাখতে পারি, কবরে ভূততি। আর এটা খুবই ফানি একটা বিষয় যে ট্যান থিটা ইকুয়ালস টু মনে রাখার টেকনিকটা হচ্ছে টাইটানিকের লাশ ভাসে। ফানি জিনিস কিন্তু অনেক উপকারে আসে। হ্যাঁ, তোমার সারা জীবন মনে থাকবে আসলে এই অনুপাতগুলো কি কি ছিল, এবং এই সূত্রগুলা তোমার অঙ্কে করার ক্ষেত্রে খুবই উপকারে আসবে। আচ্ছা, তাহলে এই টেকনিকগুলো আমি মুছে দেই। এখন সাইনের যে বিপরীত রাশি আছে সেটা হচ্ছে কোসেক। সাইনের বিপরীত হচ্ছে কোসেক। দেখো এখানে আছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে কি? কোসেক হবে অতিভুজ বাই লম্ব। তারপরে কসের বিপরীত রাশি হচ্ছে আমার সেক। তাহলে কস যদি ভূমি বাই অতিভুজ হয় এটা হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি। আমি অতিভুজটা সংক্ষেপে অতি লিখছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে ট্যান থিটা এটা হয়ে যাবে কি? ভূমি বাই লম্ব। আচ্ছা, তো এই অনুপাতগুলোরে আমরা অন্যভাবেও মনে রাখতে পারি। কিভাবে? যে সাইন থিটা, সাইন হচ্ছে সাইনের বিপরীত রাশি হচ্ছে কোসেক। তাহলে এটার আরেকটা সূত্র হচ্ছে এরকম যে সাইন ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 বাই কোসেক, 1 বাই কোসেক থিটা। কস ইকুয়ালস টু আমরা লিখতে পারি কসের বিপরীত বাহু বিপরীত রাশি হচ্ছে তোমার সেক, তাহলে আমি লিখতে পারি 1 বাই সেক থিটা। ট্যানের বিপরীত হচ্ছে 1 বাই কট থিটা, মানে ট্যানের পরিবর্তে আমি 1 বাই কট থিটা লিখতে পারি। তারপর হচ্ছে কোসেকের, তাহলে আমরা প্রত্যেকটা পরিবর্তে প্রত্যেকটা লিখতে পারি। তাহলে কোসেক হলে আবার 1 বাই সাইন থিটা, আবার হচ্ছে যদি সেক হয় তাহলে আবার 1 বাই কস থিটা, এভাবেই। হ্যাঁ, তো এখানে আরও দুটা জিনিস আছে যেটা মনে রাখা খুব জরুরি। সেটা হচ্ছে ট্যান থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র। আরেকটা সূত্র আছে কট থিটাকে আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। তো এই সূত্রগুলো যদি আমি জানি, তো এগুলো খুবই বেসিক কিছু সূত্র ছিল। আরও কয়েকটা সূত্র আছে, 2 থেকে 3টা সূত্র আছে। ওই সূত্রগুলো জানার পরেই আমরা ম্যাথসের দিকে আগাতে পারবো। তো দেখো আরও একটা সূত্র আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। হ্যাঁ, তো এই সূত্রটা থেকে আমরা আরও 2টা সূত্র পাই। সেটা কিভাবে? যদি হচ্ছে এই কসটা এই পাশে চলে যায়, আমরা জানি যে সাইড চেঞ্জ করলে হচ্ছে মাইনাস হয়ে যায়, তাহলে আমি লিখতে পারি আসলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। হ্যাঁ, তারপরে আমি মনে করো কস বের করতে যাচ্ছি, তাহলে আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, তো সেমভাবে আমাদের আরেকটা সূত্র, তো তোমরা মনে রাখবা জাস্ট এই 3টা সূত্র মনে রাখবা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। হ্যাঁ, এই 3টা মনে রাখলে বাকিগুলো তোমরা এমনিই বের করতে পারবা। কিভাবে? যদি তুমি এখানে সেক স্কোয়ারের মান বের করতে চাও, তাহলে দেখো এই টেনটা ওই পাশে চলে গেলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। হ্যাঁ, তারপর আমি যদি আসলে টেনের মান বের করতে চাই, তাহলে ট্যান স্কোয়ার থিটাই সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এটা লিখতে পারি। তো আমাদের আরেকটা সূত্র ছিল কি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এটা থেকে আমি যদি আরেকটা সূত্র বানাতে চাই, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস হচ্ছে কট স্কোয়ার থিটা, আর হচ্ছে যদি আমি কট স্কোয়ার থিটা দিয়ে বানাতে চাই তাহলে হবে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তাহলে এই ছিল এই অধ্যায়ের বেসিক কিছু আমাদের
ফর্মুলা। তো আমরা এরপরে দেখি যে এখান থেকে ম্যাথ কিভাবে করা যাবে। ওকে, আলোচনা যদি আমরা বুঝে থাকি তাহলে চলো একটা ম্যাথ করে দেখি। হ্যাঁ, এই ম্যাথটা উদাহরণেই আছে তোমাদের বইয়ে, এটা হচ্ছে 8 নম্বর উদাহরণে ম্যাথটা আছে। ম্যাথটা হচ্ছে প্রমাণ করতে বলছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। হ্যাঁ, তো চলো প্রমাণ করা শুরু করি। লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড লিখলাম আমি 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। এখন দেখো অঙ্কগুলো করার সিস্টেম হচ্ছে এই ধরনের অঙ্ক যখনই করবো বা এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে তুমি যদি কোথাও এই ট্যান থিটা দেখো তাহলে ওটা হবে সাইন থিটা আর কস থিটা ভেঙে নিবা। আর যদি কোথাও কট থিটা দেখো তাহলে ওইটাকে কস থিটা আর হচ্ছে সাইন থিটাই ভেঙে নিবা। তাহলে দেখবা যে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি মিলে যায়। তাহলে আমরা করা শুরু করি। 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এখন দেখো 2 প্লাস, এখন এই যে টেনটাকে আমি সাইন আর ঈশ্বর অনুপাতে ভেঙে নিব। সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখান থেকে আমি লসাগু যদি কস স্কোয়ার থিটা নিই তাহলে দেখো এখানে কি থাকতেছে 2 কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এই জিনিসটা মনে হয় বুঝতে পারিনি। এটা হচ্ছে দেখো এখানে কস স্কোয়ার থিটাকে আমি লসাগু নিছি। তো লসাগু নিলে আমরা কি করি, এখানে কিছু নাই মানে মনে মনে 1 আছে। হ্যাঁ, তো এই 1 দ্বারা যদি কস স্কোয়ার থিটারে ভাগ করি তাহলে দেখো তো কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 আসলে হইতেছে আসলে কি কস স্কোয়ার থিটাই। হ্যাঁ, তো কস স্কোয়ার থিটারে যদি এই 2 এর সাথে গুণ করি তাহলে হয় কি 2 কস স্কোয়ার থিটা। এটুকু বুঝতে পারছি। তাহলে এখানে দেখো আবার যদি এই কস স্কোয়ার থিটারে এই কস স্কোয়ার থিটা দিয়ে আমি ভাগ করি, কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করি তাহলে আসতেছে 1। তো 1 দিয়ে উপরেরটার সাথে গুণ করতে হবে। তো উপরেরটার সাথে গুণ করলে আসলে সাইন স্কোয়ার থিটা আসে। তো এটুকু বুঝতে পারছি। তো এটুকু বুঝতে পারলে আমরা এবার এই পাশে চলে আসি। এই পাশে দেখো তাহলে লিখতে পারি 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এখন দেখো আমরা জানি যে এই জিনিসটা যদি আমি গুণাকারে লিখতে চাই তাহলে এটা উপরে চলে আসবে, কস স্কোয়ারটা উপরে চলে আসবে। তাহলে লিখতে পারি যে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2 কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে কস স্কোয়ার থিটা। এখন দেখো কস, এখানে দেখো এখানে সাইন আছে এখানেও সাইন আছে। তো কসটাকে যদি কোনোভাবে সাইন বানানো যায় আমাদের অঙ্কটা খুব সহজে মিলে যাবে। তো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এই জিনিসটা আমি এখানে বসাই দেই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমাদের 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা। এখন দেখো এটার সাথে 2 এর সাথে 1 গুণ করলে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা আর হচ্ছে প্লাস কি সাইন স্কোয়ার থিটা। ওকে, তো এই লাইনের পরের লাইন আমরা হচ্ছে এটা লিখবো। হ্যাঁ, এই লাইনের পরের লাইন হচ্ছে লিখতে পারি, হচ্ছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা। এখন দেখো এখানে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা আছে আর এখানে একটা সাইন স্কোয়ার থিটা আছে। তাহলে এটা থেকে এখানে থেকে একটা সাইন স্কোয়ার থিটা যদি কেটে দেয় তাহলে আমার কাছে থাকে কি 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকে। ঠিক আছে, তাহলে এখন দেখো লসাগু যায় এখান থেকে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তো এখানে থাকে উপরে বাঁচে কি 1 প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা। ঠিক আছে।
আচ্ছা, তারপরে তাহলে এই উপরের লাইনটাকে আমি এবার লিখতে পারি 1 প্লাস এই যে কস স্কোয়ার থিটারে আমরা লিখতে পারি কি 1 মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা, ওই যে আগের সূত্র। হ্যাঁ, তাহলে নিচে থাকি -2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার দেখো 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আলটিমেটলি আমার বিষয়টা আসতেছে কি এই 1 আর 1 হয়ে গেল কি 2 মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটা কাটাকাটি গেলে থাকে আমার 1। হ্যাঁ, তো এটাই আসলে কি আমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে কি জিনিসটা প্রমাণিত। বোঝা কি গেছে? আচ্ছা, এখন আমরা আরেকটা উদাহরণ দেখে নিব। এটাও 10 নম্বর উদাহরণ, এটাও তোমাদের বই করে দেওয়া আছে। তো এই উদাহরণটা যদি পারি, বইয়ের অধ্যায়ের ভিতরে অনুশীলনীতে 20 নাম্বার আর হচ্ছে 19 নাম্বার অঙ্কটা, এই দুটো অঙ্ক সিমিলার। হ্যাঁ, তাহলে চলো শুরু করা যাক। আমরা রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইড লিখে নিই √1 মাইনাস সাইন এ, তারপর হচ্ছে 1 প্লাস সাইন এ। অ্যান্ড প্রমাণ করতে কইছে যে এটি ইকুয়ালস টু আবার sec a মাইনাস tan a। এখন সিস্টেম হলো, যদি তোমার কখনোই এরকম জিনিস দেখো, হ্যাঁ, এরকম জিনিস দেখলে কি করবা, যে উপরে যে জিনিসটা আছে, উপরে 1 মাইনাস সাইন এ আছে। হ্যাঁ, তো উপরের জিনিসটা দিয়ে লব এবং হরকে কি করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, 1 মাইনাস সাইন এ দিয়ে √1 মাইনাস সাইন এ দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করি 1 মাইনাস সাইন এ, তারপর হচ্ছে আরেকটা 1 মাইনাস সাইন এ। উভয় পক্ষকে কী করলাম আমি, সাইন এ দিয়ে গুণ করলাম, মানে হর আর লবকে সাইন এ দিয়ে গুণ করলাম। এটা সাইড নোট দিয়ে দিবা যে সাইন এ দিয়ে গুণ করছি। ওকে, তাহলে 1 প্লাস সাইন এ আর হচ্ছে 1 মাইনাস সাইন এ। তাহলে দেখো, তো এখানে নিচে দেখো একটা সূত্র পড়ে আছে। সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে হয়ে যায় কি 1 স্কোয়ার মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এ, আর উপরে হয়ে যায় হচ্ছে তোমার 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, যেহেতু এখানে দুইটা আছে। আচ্ছা, তাহলে এখন 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আমরা জানি যে কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা একটা সূত্র। ওই যে এতক্ষণ তো প্রথম থেকেই জানছি যে আমরা এই সূত্রটা। তাহলে আমি লিখতে পারি যে এখানে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার এ। এখন দেখো এই স্কোয়ার আর রুট কিন্তু কাটাকাটি যায়। তাহলে আমরা লিখতে পারি আসলে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে কস এ, কারণ স্কোয়ার আর রুট কি কাটাকাটি চলে, নিচে থাকে হচ্ছে কি কস স্কোয়ার এ, কস এ, স্কোয়ার তো আর থাকে না, কারণ স্কোয়ার আর রুট তো কাটাকাটি চলে যায়। তাহলে আমরা লিখতে পারি কি 1 বাই কস এ, তারপর হচ্ছে মাইনাস সাইন এ বাই কস এ। তাহলে 1 বাই কস এ মানে হচ্ছে sec এ, কারণ ওই যে একটা সূত্র শিখেছিলাম 1 বাই কস এ, সেকের বিপরীত রাশি হচ্ছে কস, আর হচ্ছে মাইনাস এই অনুপাতটাকে আমরা লিখতে পারি tan এ। বুঝা গেছে? তাহলে ইকুয়ালস টু তোমার রাইট হ্যান্ড সাইড। বুঝা গেছে? তাহলে কি প্রমাণিত, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বুঝাই গেছে? আমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলা নেক্সট টিউটোরিয়াল আলোচনা করব ইনশাল্লাহ।